আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রেখাস ব্লগ অ্যান্ড কুকিং শোয়ের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের জানাই স্বাগতম। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি টক মিষ্টি দইয়ের রেসিপি। এই টক মিষ্টি দইটা কিন্তু অনেক চড়া দামেই আমাদেরকে দোকান থেকে কিনে খেতে হয়, তাই আমার আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে এবং পারফেক্ট একটা রেসিপি শেয়ার করছি টক মিষ্টি দইয়ের। এই রেসিপিটা যদি আপনারা একবার শিখে যান তাহলে আর কিন্তু দোকান থেকে কিনে খেতে হবে না। আর আসছে ঈদে খুব সহজভাবে কিন্তু আপনারা এটা ঘরে তৈরি করে পরিবেশন করতে পারবেন। দইটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। তো দুধটাকে আমি ভালোভাবে জাল করে এটা 1 লিটার করে নিব। 1.5 লিটার দুধ নিয়েছি। আর আপনারা যদি খুব বেশি এইভাবে জাল করে দুধ ঘন না করতে চান তাহলে আপনারা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমি আর আজকে গুঁড়ো দুধ ব্যবহার করছি না, আমি দুধটাকে ভালো করে জাল করে 1 কেজি পরিমাণ করে নেব। দুধটা জাল করা হয়ে গিয়েছে, এটা এখন চুলা অফ করে এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা প্যানে 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। আপনারা যদি ক্যারামেল করে দইটা না বানাতে চান তাহলে দুধটা জাল করার সময় এই চিনিটা দিয়ে দুধটা জাল করে নেবেন। আমি দইটা সুন্দর একটা কালার আনার জন্য ক্যারামেলটা ব্যবহার করছি। নেড়ে চেড়ে ক্যারামেলটা করে নেব। খুব বেশি কিন্তু কালার করা যাবে না, খুব বেশি গাঢ় কালার আনতে গেলে কিন্তু ক্যারামেলটা তেতো হয়ে যাবে এবং দুধটাও কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে এখানে আমি গরম দুধটা দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা দলা পেকে যাবে, তাই কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে সবটা দুধ আমি দিয়ে দিলাম, দিয়ে এখন চুলাটা অন করে আমি কিছুক্ষণ জাল করে নিব বলক আসা পর্যন্ত। অনেকেই কিন্তু বলে থাকে যে আপু দুধটা দেওয়ার সাথে সাথে ফেটে যায় ক্যারামেলের সাথে, তাই চুলাটা বন্ধ করে আপনারা দুধটার সাথে ক্যারামেলটা মেশাবেন, তাহলে আর দুধটা ফাটবে না। এই যে হয়ে গিয়েছে জাল করা, এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে ভালো করে ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করব না, নেড়েচেড়ে একটা কুসুম গরম পর্যায়ে আনতে হবে। কীরকম গরম রাখতে হবে সেটার একটা টিপস দিয়ে দিচ্ছি। 10 সেকেন্ড এভাবে আঙ্গুলটা চুবিয়ে রাখতে পারবেন, এরকম গরম রাখতে হবে দুধটা। এটাকে এখন একটা সাইডে রেখে এখানে আমি যে দই বীজটা ব্যবহার করব, এখানে আমি ছাঁকনিতে 1/2 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। একদম পানি ছেঁকে একদম ব্যবহার করছি টক দইটা, দেখতেই পাচ্ছেন কোনো প্রকার পানি কিন্তু দই বীজের মধ্যে থাকা যাবে না। দই বীজটার মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু আপনাদের দইটা পারফেক্টভাবে জমবে না এবং জমার পরেও পানি ছেড়ে দিবে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একদম ভালোভাবে ফেটে নিতে হবে দইটাকে। আর টক মিষ্টি দই কিন্তু টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখানে আমি 1/2 কাপ পরিমাণ টক দইকে একদম পানি ছেঁকে ব্যবহার করছি। তো কিছুটা পরিমাণে কুসুম গরম দুধটা এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর বাকি সবটা দুধ আমি দিয়ে দিলাম, দিয়ে একদম হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং একটা ফেনা তৈরি করে নিতে হবে উপরে। একদম ভালোভাবে মিশিয়ে উপরে ফেনাটা তৈরি করলে দইটা বসার পরে কিন্তু উপরে সুন্দর একটা টেক্সচার পড়বে। যে দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে, এটা এখন দইয়ের পাত্রে আমি ঢেলে নিচ্ছি। আজকে দইটা তৈরি করার জন্য এখানে আমি একটা মাটির পাত্র ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে কিন্তু দইটা জমাতে পারবেন, কাচের বাটি, মেলামাইনের বাটি কিংবা স্টিলের বাটিতেও। এই বাটিটার মধ্যে এখানে আমি একটু ঘি ব্যবহার করছি, এটা অপশনাল, আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারবেন। আর না চাইলে কিছু না ব্যবহার করলে অসুবিধা নেই। এটা ব্যবহার করলে পাতিলটা একটু চকচকে সুন্দর দেখা যায় এবং দইটা থেকেও একটা সুন্দর স্মেল আসে, তাই আমি ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন ঘিটা মাখানোর পর পাতিলটা কত সুন্দর লাগছে। এখন এর মধ্যে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই যে পুরোটা দুধ আমি দিয়ে দিলাম। এখন এটা আমি চুলায় বসিয়ে দিব। আমি যেহেতু চুলায় দইটা বানাবো, এখানে আমি একটা সিলভারের হাঁড়ি নিয়ে নিয়েছি। সিলভারের পাতিলের মধ্যে আমি ডিরেক্টই পাত্রটা বসিয়ে দিচ্ছি। যেহেতু মাটির পাত্রটা কিন্তু অনেক মোটা, তাই আমি ডিরেক্ট দিয়ে দিলাম। আপনাদের বাটিটা যদি পাতলা হয়ে থাকে তাহলে একটা স্ট্যান্ড বসিয়ে নেবেন। এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার হিটটা আমি একদম লো হিটে এটা 10 মিনিট জাল করব। 10 মিনিট পর হাঁড়িটা যদি আবার ঠান্ডা হওয়ার পর আবার 10 মিনিট এভাবে জাল করব। এভাবে 20 মিনিট আমি চুলাটাকে জাল করেছি। এরপর এটা আমি 5-6 ঘন্টা এভাবে হাঁড়িতে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, আমি সারা রাত্রই কিন্তু এই দইয়ের পাতিলটা এভাবে রেখে দিয়েছিলাম। সকালবেলা আমি উঠে দেখে দিচ্ছি দইটা কিন্তু একদম পারফেক্টভাবে জমে গিয়েছে। আর এটা এখন চাইলে আপনারা খেতে পারবেন, কিন্তু দইটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই এটাকে আমি আরও ফ্রিজে 2 ঘন্টা এভাবে ঠান্ডা করে নিয়েছি দইটা। আর দেখুন ফ্রিজ থেকে নামানোর পর দইটা কিন্তু একদম পারফেক্টভাবে জমে গিয়েছে। এই যে দেখুন পাতিলটা আমি নড়াচ্ছি, একটু কিন্তু নড়ছে না, একদম পারফেক্টভাবে জমে গিয়েছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে দোকানের থেকে কোনো অংশে কম হয়নি, বরং দোকানের চেয়ে আরও বেশি ভালো হয়েছে। এরকম দই কিন্তু আপনারা খুব সহজভাবেই
ঈদের দিন এভাবে তৈরি করে নিতে পারবেন এরকম একটা টক মিষ্টি দই, আর দোকান থেকে কিনে খেতে হবে না। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।